শীতকাল এসে গেছে আর শীত মানেই তো এখন পিঠাপুলির দিন শুরু হয়ে গেছে। তো অনেক সময় এমন হয় আমাদের ঘরে চালের গুঁড়াটা কমনলি সবসময় অ্যাভেলেবেল থাকে না। আমরা এই সিজনের জন্যই বিশেষ করে আমরা চালের গুঁড়াটা করে থাকি। কিন্তু অনেক সময় যখন থাকে না কিন্তু ইচ্ছেতে হয় যে একটু পিঠাপুলি কিছু একটা খাওয়া যাক, তখনই এই রেসিপিটা কাজে আসবে। এই রেসিপিটা চট করে ঘরোয়া উপকরণে এভাবে আমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারি। তো এটা আমি কি করে বানিয়েছি শুরু করছি ভিডিওটা। এখানে আমি একটা প্যানে হাফ টেবিল স্পুনের মতো বাটার নিয়ে নিয়েছি। এখন এতে হাফ কাপ সুজি আমি দিয়ে দেব। আমি প্যাকেটের সুজি ইউজ করেছি, আপনারা কিনাটাও ইউজ করতে পারেন, বাজারের নর্মাল সুজিটা কোনো অসুবিধা নেই। তো এখানে বেশি না, মিডিয়াম ফ্লেমে রেখে হালকাভাবে একটু ভেজে নেব যাতে কালারটাও চেঞ্জ না হয়। তো মোটামুটি হয়ে গেছে ভাজাটা। এখন আমি এখানে 1 গ্লাসের মতো জল অ্যাড করে দেব। আর এখানে আমি এখন দিয়ে দেব 2 চামচ সুগার পাউডার। আপনারা চাইলে 2 চামচ চিনিও অ্যাড করা যায়, কোনো অসুবিধা নেই। তো এরপর আমি এক চুটকি পরিমাণ একটু লবণ দিয়ে দেব। আর এখানে আমি ফ্লেভারের জন্য ইউজ করেছি এই যে এটা ভ্যানিলা এসেন্স স্পাইস। এই যে দারচিনি গরম মশলার মধ্যে আমরা ইউজ করি লবঙ্গ, গোলমরিচ বলুন, এলাচি বলুন, এই যে ইউজ করি এরকম একটা, এটাও একটা স্পাইস। তো এটা কিনতে পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবল। এটা ভ্যানিলা ফ্লেভারটা দেবে। আর বাজারে যে ফুড কালার, ফুড ফ্লেভারগুলি পাওয়া যায় এগুলি একদম অ্যাভয়েড করে চলবেন। আমি কখনো আমার কোনো ডিশে রেসিপিতে আমি ফুড কালার অথবা বাজারে যে পাওয়া যায় এগুলি ফুড ফ্লেভারগুলি আমি ইউজ করি না। যতটা পসিবল ঘরের এই গোটা মশলাগুলি ইউজ করলেই ভালো। আর এখানে আমি 2-3টে এলাচি থেকে বীজগুলি বের করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন একটু সময় 2 মিনিটের মতো ভালো করে এটাকে বয়েল করে নিতে হবে, জলটা যাতে শুকিয়ে যায় আর একটা আঠা আঠা ভাব এসে যাবে আর পুরোপুরি জলটা শুকিয়ে যাবে। আঠালো ভাবটা হয়ে এলে আর জলটা পুরোপুরি শুকিয়ে গেলে এখন নামিয়ে নেব একটা পাত্রে। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে সুজিটা। তো এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর প্যানটা ধোয়ার দরকার নেই, এই প্যানেই এখানে আমি 1 গ্লাসের মতো দুধ দিয়ে দেব। আমুল মিল্কটা, লিকুইড মিল্কটা আমি দিয়েছি। এই দুধটাকে জাল দিয়ে হাফ করে নিতে হবে। আর এর মধ্যে সেম আমি ভ্যানিলা এসেন্সটা আর এখানে 2-3টে এলাচি আমি অ্যাড করে দিয়েছি তো ফ্লেভারের জন্য। এভাবে জাল দিয়ে প্রায় দুধটাকে হাফ পরিমাণ করে নিতে হবে, হাফ গ্লাসের মতো করে নিতে হবে। এখন আমি এখানে 100 গ্রাম গুড় দিয়ে দেব। একটু ভেঙে গুড়গুলি ছোটো ছোটো পিস করে দিয়ে দেব। গরম দুধের মধ্যে এমনিতেই গুলে যাবে। তো গুলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মেল্ট করে নিতে হবে। এরপর আমি এখানে মিল্ক পাউডার 1 চামচের মতো গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিয়েছি। আর ভালো করে এটাকে একটু সময় নাড়িয়ে মিলিয়ে নিতে হবে যাতে ওই দানা দানা ভাবটা না থাকে, স্মুথ একটা ব্যাটার হয়, লাম্পসগুলি না থাকে। অলমোস্ট হয়ে এসেছে। তো এখন আমি এটাকে সাইডে রেখে দেব প্রায় 30 মিনিটসের জন্য, ঠান্ডা হওয়ার জন্য, সে যতটুকু সময় লাগুক। অপরদিকে এখানে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এতে একটু পরিমাণ, এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য। এটা অপশনাল, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। তো আমি দিয়েছি। আর এখানে 2 চামচ মিল্ক পাউডার, গুঁড়ো যে দুধটা হয় এটা আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে সবগুলিকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে একদম আটা ময়দার ডো যেরকম হয় এরকম একটা আঠালো ভাব হয়ে আসবে। তো
তো এখান থেকে আমি বড় বড় একটু করে নিয়ে যে কোনো একটা পছন্দ মতো শেপ দিয়ে দেব। আপনাদের যে শেপ ইচ্ছে হয় দিতে পারেন। এখানে আমি কালো জাম যে হয় ওগুলির শেপ দিয়েছি। এখানে গোল গোল ছানার পায়েস যে হয় এরকম শেপও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এরকম করে আমি সবগুলিকে বানিয়ে নেব। অল্প সময় লাগে, একটু সময়ই হয়ে যাবে। হার্ডলি পুরোটা রেসিপি 30 মিনিটসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। গোল করে একটু হালকা হাতে চাপ দিলেই শেপটা চলে আসবে। এইভাবে একে একে আমি 4-5টা বানিয়ে নেব। তা সবগুলি হয়ে গেল। এখন যে দুধের ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সাইডে, ওটাকে আমি এর উপরে ছড়িয়ে দিলাম। বাস অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেল রসালো পিঠে। তো অবশ্যই বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।